ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন না? খাদেম নিয়ে কোথাও সফরে রওনা। 3টা রুটি নিলেন সফরের পেটের ক্ষুধা নিবারণের জন্য। কিছু দূর যাওয়ার পরে সফরের ক্লান্তি এসে গেল, বিশ্রামে গেলে পথিমধ্যে কোথাও। এরপরে ঘুম থেকে উঠে খাদেমকে বলে, এই খাদেম, রুটি বের করো, রুটি খাই। তো ঈসা নবী খাইলেন একটা, খাদেম খাইলেন, রুটি নিচে কয়টা? 3টা, বাকি রইল কয়টা? খাদেম, রুটি এটা রেখে দাও, আবার ক্ষুধা লাগলে তখন খেয়ে নে। আবার সফর চলছে, দীর্ঘ টাইম সফরের পরে আবার ক্ষুধা, বলে বসো। এই খাদেম, অবশিষ্ট রুটিটা দাও। খাদেম এই ফাঁকে দিয়া পেছনে রুটি ওটা খেয়ে ফেলেছে। খাদেম বলে, হযরত রুটি নাই। কে খাইলো? খাদেম চুপ চুপ। খাদেম কয়, কে খাইলো? খাদেম নিজে খাইয়েই কয়, কে খাইলো? আমগো বরিশালে বলে, চোরের বড় গলা। চোরের আওয়াজ কি? বড়। চোর চুরি করে, মানুষ বলে চোর, চোরেও বলে চোর। এই চোর। খাদেম রুটি খেয়ে বলে, কে খাইলো রুটি? ঈসা নবী তো কিছু হলেও আন্দাজ করতে পেরেছেন। নবী সন্দেহের উপরে বলবেন না, এমন কৌশল অবলম্বন করলেন যে সে নিজের থেকেই যেন স্বীকার করেন। ঈসা নবী খাদেম চলছেন, কিছু দূর হেঁটে চলে গেলেন। সামন দিকে গিয়া দেখেন একটা নদী, পারে দাঁড়ায় বলেন, ও নদীর পানি আল্লাহর আদেশে রাস্তা বানায় দাও। সাথে সাথে রাস্তা হয়ে গেল। খাদেম চলো, নদীর উপরে রাস্তা দিয়ে ঈসা নবী আর খাদেম ওপার উঠে গেলেন। ওপার উঠে যাওয়ার পরে বলে, খাদেম পেছনে তাকায় দেখ রাস্তা আসেনি। বলে, নাই। তুই আইলি কেমনে? রাস্তা দিয়ে আসছিস। অবশ্যই আমার আল্লাহর কুদরত। বলে, হ্যাঁ আল্লাহর কুদরত। বলে, সে আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস করে বল, রুটি কে খাইলো? খাদেম বলে, আমি খাই নাই। ঈসা নবী কিছু না বলে আবার সামন দিকে চললেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন এক বকরির পাল। বসো খাদেম, তুমি বকরির মধ্যে দেখো মোটা তাজা একটা বকরি সামন দিকে নিয়ে আসো। এরে বকরি, আল্লাহর আদেশে বুনা হয়ে যা। বুনা হয়ে গেল। খাদেম মন ভরে খাও, তবে হাড্ডি গুড্ডি এক জায়গায় রাখ, এগুলো খাইস না। খাদেম এক জায়গায় হাড্ডি রাখলো। ঈসা নবী বলে, আল্লাহর আদেশে হাড্ডি, তুই আগের মতো বকরি হয়ে যা। আগের মতো হয়ে গেল। খাদেম তাড়াতাড়ি বকরির পালে বকরিটারে ফেরত দে। যখন ফেরত দেয়, এবার ডাক দিয়ে কয়, খাদেম গোশত খাইছো তো? পেট ভরেছে? কার কুদরতে খাইনি? বলে, আল্লাহর। ওই আল্লাহর উপরে কুদরতের নিয়ত, তাজা কুদরত দেখে বিশ্বাস করে। এইবার স্বীকার করে বল, মূল ঘটনা রুটিকে খাইছে? বলে, আমি খাই নাই। এবার ওই ঈসা নবী কিছু বলেন না, সামন দিকে চলছে। ঈসা নবী আর খাদেম নিয়ে সামনে গিয়ে দেখে একটা বালুর স্তূপ দেখা যায় বিশাল। ঈসা নবী ডেকে বলেন, ওরে বালুর স্তূপ, আল্লাহর আদেশে তুই স্বর্ণ হয়ে যা। স্বর্ণ হয়ে গেল। লোভে পাপ, কথা কয় না কেন? লোভে পাপ। এবার স্বর্ণ হয়ে গেল। নবী ঈসা স্বর্ণের ওই টুকরাটাকে 3টা ভাগ করেছেন। একটা ভাগ খাদেমের দিয়া কয়, তুই নিয়ে যা। আর একটা ভাগ আমার, আর একটা ভাগ ওখানে ফেলায় রাখ। খাদেমের চান্দি গরম হয়ে গেল। নবীর ভাগটা হবে ইনসাফের। ইনসাফের ভাগ না হয়ে বেইনসাফের ভাগ কেন হলো? ঈসা নবীকে প্রশ্ন করলেন,
আমরা দুইজন স্বর্ণের টুকরা হবে, দুইটা তিনটা কেন হলো? ঈসা নবী বলে একটা তিনি তুই, আর একটা নিলাম আমি, আর একটা যে খণ্ড ভাগ করা এটা আমি খুঁজে দেখবো, রুটি যে খাইছে তারা দেব। খাদেম কয় হুজুর বেদবি মাফ করবেন, আমি খাইছি, আমি খেয়েছি। ঈসা নবী সবক দিলেন, ও খাদেম লোভে পড়ে মিথ্যা কথা বলেছ, লোভের শাস্তিটা ভালো করে বুঝে নে, স্বর্ণের অংশটা তুই নিয়ে যা, আমার বাগের অংশটাও তুই নিয়ে চলে যা। এবার স্বর্ণ পুরাটা নিয়ে লোভে লোভে দৌড়াচ্ছে মন খুশি। কিছু দূর যাওয়ার পরে রাস্তার ভেতরে ডাকাতের হামলা শুরু হয়ে গেল। ডাকাত বলে নিজে একা খাবি, আমাদের দিবিনি, বলে দে নে দে নে, তবে মারিস না। এবার বলে ঠিক আছে। ডাকাতের ভেতরের উদ্দেশ্য হলো ওরে ফন্দি করে দূরে সরাই, এই খাদেম জলদি করে বাজারে গিয়ে রুটি আন, আমরা রুটি তিনজনে খাবো। আমরা ডাকাত তুই সহ রুটি খেয়ে স্বর্ণ ভাগ করে নিব, রুটি আনতে বাজারে যা। উদ্দেশ্য হলো রুটি নিয়ে আসবে, তরবারি দিয়া খাদেমের কল্লা ফালায় স্বর্ণ নিয়ে যাব। খাদেম বাজারে গিয়া চিন্তা করলো রুটির মধ্যে বিষ মিশায় ওদের খাওয়ায় মেরে ফেলবো, রাখে আল্লাহ। এবার খাদেম রুটির মধ্যে বিষ মিশায় নিয়ে আসলো, আসা মাত্র ওরা তরবারি দিয়া খাদেমের দুনিয়ার থেকে বিদায়। মনের খুশি, স্বর্ণ আমরা পেয়ে গেলাম, এবার মনের মতো রুটি খা। ডাকাতেরা রুটি খাওয়ার পরে সব শীত পটাং হয়ে গেল। খাদেমের জায়গায় খাদেম মরে গেল, ওই স্বর্ণের জায়গায় স্বর্ণ, ডাকাতের জায়গায় ডাকাত পরে রইল। লোভে পাপ, জোরে বলেন। এরে নবীর উম্মত রাতারাতি কলা গাছ হয়ে গেল আঙ্গুল ফুলে যারা। ডানে দেখে টাকা, বামে টাকা, গরিবের হক মেরে মেরে যারা টাকার পাহাড় করেছ, তোরা আসলে ধনী না, তোরা জালেম। গরিবের সম্পদ চুরি করেছ, তুই চোর। মরার পরে না, মরার পরে না, মরার আগেই দেখবে আসমানের গজব শুরু। কারণ গরিবের চোখের পানি বৃথা যাবে না রে মুমিন, কখনো চোখের পানি বৃথা যাবে না। গরিবের তুচ্ছ মনে করে বলো মানুষ না, গাধা করে গালি দেয় গাধা। কর্মচারীর কোনো দাম নাই, দাম নেই। মাঝে মাঝে হরতাল দিলে তো ভাই আডা ছাড়া রাস্তা খোলা নেই, কথা ঠিক নেই। বাস বন্ধ, রিক্সা বন্ধ, ট্রাক বন্ধ, লঞ্চ বন্ধ, কর্মচারী ধর্মঘট হয় না? এরে আল্লাহর বান্দা, কর্মচারী যদি বলে কাজ করব না, আমি চেয়ারওয়ালা, আমার কাজ করা সম্ভব না, বিপদের সিগন্যাল বেজে যাবে। ওই কর্মচারীর সাথে জুলুম করার কোনো সুযোগ নেই। নবী বলেন খবরদার, তার ঘাম ঝরার আগে তার পাওনা পরিশোধ করে দাও। আর আমার দেশের গরিব রাস্তায় স্লোগান দেয়, মার খায়, আর পরও ন্যায্য অধিকার ফিরে পায় না। ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে নবীর উম্মতের দল, চোখ দুটো বন্ধ করে একটু জীবনের পেছন দিকে তাকাও। আমাকে মানুষ কত সম্মান করে চেয়ারে বসাইছেন, কিন্তু জীবনের গুনাহের দিকে যদি তাকাই, মনে হয় যেন আমার মতো জাহান্নামী আর কেউ নাই। এত বড় গুনাহগার। দুনিয়াতে এসেছিলাম কত শান্তির জীবন, পবিত্র জীবন, ওই জিন্দেগি নষ্ট করে ফেলেছি গুনাহের কারণে। হাতের দিয়ে তাকায় দেখি গুনাহের কারণে আমার হাত নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আমার চোখ দুটো নাপাক। এরে আল্লাহর বান্দা, ও মুরব্বী, ও যুবক, ও পর্দার আড়ালের মা,
আল্লাহর দরবারে তওবা করো, তাওবাতান নাসুহা। গলায় ছুরি আসবে, মরে যাব, গুনাহের কাছেও যাব না রে ভাই। ওই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো নাই। সাহাবায়ে কেরাম এত দামি, এত ইলমওয়ালা, এত আমলওয়ালা, এরপরও এত কষ্ট জিন্দেগিতে করেছে। কত কষ্টের বিনিময়ে তারা ঈমান থেকে পেছনে যান নাই। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা মুসা নবীর যুগে একটা ঘটনা ঘটায় দিলেন। এক যুবক এত বড় গুনাহগার, এমন কোন গুনাহ নাই করে নাই। এলাকার মানুষ মিটিং করলো, এই যুবকের আর এলাকায় রাখা যাবে না, এর হাতে পায়ে রশি লাগায় জঙ্গলে ফেলে দাও, মা বাবার সাক্ষী নাও। মা বাবাও তার আর মায়া করতে পারবে না। মা বাবায় দস্তখত দিয়া মিটিং করে সন্তানের হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলের মধ্যে ফেলে দিয়া সবাই চলে আসলো। কিছুদিন পরে আল্লাহ তাআলা মুসা নবীর কাছে ওহী নাজিল করলেন আর বললেন, ও পয়গম্বর মুসা, অমুক জঙ্গলের কিনারায় যাও, আমার একজন প্রিয় বান্দা ওলিয়ে কামেল, ওই বান্দার জানাজা দাফন কমপ্লিট করে আসো। মুসা নবী আল্লাহর ওহী পাওয়ার পর লোকজন নিয়ে জঙ্গলে চলে গেলেন। আল্লাহর ইশারা পাইয়া গিয়া দেখে ওই সেই যুবক, যেই যুবকের আমরা সন্ত্রাসী আর গুনাহগার বলে, অপরাধী বলে তাড়ায়া দিলাম হাতে পায়ে রশি লাগায়া, ওই যুবকের লাশ পড়ে আছে। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর অর্ডার, জানাজা পড়াইলেন, দাফন শেষ করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এলাকার সবাই যাকে সন্ত্রাসী বলে তাড়ায়া দিল, আপনি বললেন সে নাকি আপনার প্রিয় বান্দা, তা বুঝলাম না, কিভাবে হলো? আল্লাহ বলেন, ওরে মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম গফফার। ওই বান্দাটাকে যখন জঙ্গলায় ফেলে চলে গেছো, ওই বান্দা ডানে বামে কাউকে না পায়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। আর আমি আল্লাহকে ডেকে ডেকে বলেছি, ওরে মালিক, আমার মাও নাই, বাবাও নাই, কেউ নাই, সবাই আমাকে জঙ্গলে ঠেলে ফেলে দিল। ও আল্লাহ, তুমি আমাকে ফালায়া দিও না। জীবনে শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে যত গুনাহ করেছি, আজ আমি তোমার দরজায় ফিরতে চাই, মাফ করে দাও। আর গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। বান্দা যখন আমাকে বিনয়ের সাথে ডাক দিল, আমি আল্লাহর মায়ার সাগরে জোশ এসে গেল। আমি আল্লাহ বান্দার চোখের পানি দেখলে বড় মায়ার নজরে তাকাইতে বাধ্য হই। ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এর এলাকার মুসলমান, জিন্দেগির কোনো সীমানা নাই। এখানে বসছেন, ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর কাছে তওবা করেন। ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয়ে যায়। সেদিন এক জায়গায় গিয়া শুনি কান্নার আওয়াজ। বয়ানে আসার পথে একদল যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক মরে গেল। আবার এক জায়গায় কান্নার আওয়াজ, মোনাজাতের পর বাড়ি যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে একদল মারা গেল। যত লাশের খবর পাই সব যুবকের লাশ। আল্লাহর কাছে তওবা করে নাও যুবক। তোমার আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্র ভাই আছে, ব্যবসা করে, লেখাপড়া করে, এক বেলার নামাজও বাদ দেয় না, আছে না নাই? তুমি আমি কেন পারবো না? এরে বৃদ্ধ বাবাজি, মনে কি চায় না একজন আলেমের মা বাবা হয় কবরে যাবেন? আপনি মরণের পরে আপনার সন্তান জানাজার ইমামতি করবে। এর থেকে মা বাবার আর পাওনা কি আছে? আল্লাহর দরবারে তওবা করেন। আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। জীবনে যত অন্যায় করেছি তওবার দরজায় ফিরে আসলাম। রে আল্লাহ, আমি তো তোমার নবীর আদরের উম্মত, নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি, মাফ করে দাও। জীবনে আর
নবীর সুন্নতের বিপরীত চলবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার কলিজায় আঘাত দিব না রে আল্লাহ। হে যুবক, ওই মা বাবার চোখের পানি ফেলো না রে যুবক রে, সাবধান। জীবনটা সফলতার মানদণ্ডে যদি নিতে চাও, দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই সেদিন উত্তরবঙ্গে গেলাম, জায়গার নাম বলবো না, কান্নার আওয়াজ, এক বাবার জীবনের কাহিনীর কান্নার আওয়াজ। সন্ধ্যাবেলা ছেলে আইসা কয়, আব্বা আমাকে 10,000 টাকা দাও। বাবায় বলে দিব না, কারণ বাবায় জানে টাকা দিলে এখন নেশা পান করবে। যখন বলে দিব না, সন্তান নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বাবার উপরে হামলা শুরু করলো, মায়ের শুরু করলো। এমন ভাবে মারতেছে, বাবা রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেল, রক্ত বের হয়ে জমিনটা লাল। মা ভেতর থেকে সে সন্তানের পা জড়ায় কান্না করে, বাবা আর তোর বাবারে তুই কষ্ট দিস না, তোর বাবা মরে যাবে, মারিস না। সন্তান মাকে ধাক্কা দিয়া রাগে বাবাকে মেরে দরজা খুলে হুন্ডা নিয়ে বের হয়ে চলে গেল। মা কান্না করে, তোরা কে কোথায় আছো, আয় আমার ঘরের মুরব্বীকে একটু ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করো। মা কান্না করে, আল্লাহ আমার সন্তান যে অন্যায় করলো, হয়তো তুমি হেদায়াত দিয়ে ফিরায় দাও, না হয় আমার চোখের থেকে আড়াল করে দাও। মা কান্না করে দরজা আটকায় দিছে, সন্তান আসলে আর দরজা খোলা হবে না। কিন্তু আল্লাহর কি কুদরত, ছেলেটা হুন্ডা চালায় যায়, রাস্তার পাশে দেখে এক আল্লাহর ওলি কোরআনের বয়ান করে, মা বাবার মহব্বত। এমন বয়ান শুরু হয়ে গেল, ছেলেটা হুন্ডা ব্রেক করে দাঁড়ায়া বয়ানের আকর্ষণে ছেলেটার চোখ বেয়ে পানি বের হয়ে গেল। তালা মারিয়া ময়দানের এক পেছনে বয়ে বয়ে গুনগুন করে কাঁদতেছে। এক পর্যায়ে এমন কান্না, গলা কাটা মুরগির মতো ছটফট করে আর চিল্লা আর বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এমন কান্নার আওয়াজ, ময়দানের সকলের নজর ওই যুবকের দিকে চলে গেল। আল্লাহর ওলি মুনাজাত দিয়েছে, যুবকটা এমন পাগলের মতো দৌড়ায় আল্লাহর ওলির কাছে এসে পা জড়ায় কান্না করে আর বলে, হুজুর আমার মতো খারাপ আর কেউ নাই, আমাকে আল্লাহ মাফ করবে না, আমাকে একটু দোয়া করে তওবা করায় দেন। আল্লাহর ওলি বলে, কি হয়েছে তোমার? বলে, আমি আমার বাবার গায়ে হাত তুলেছি, রক্ত ঝরিয়েছি, আমার মাকে আমি লাথি মেরে তাড়ায় দিয়েছি। আল্লাহর ওলি কান্না, পুরা ময়দানে কান্নার আওয়াজ। আল্লাহর ওলি দোয়া করে তওবা করায় দিলেন। ছেলেটা কান্না অবস্থায় আবার বাড়িতে রওনা। গভীর রাতে দরজার কিনারায় গিয়া মা মা বলে ডাকে, মা দরজা খুলে না। মা তো নিয়ত করেছে দরজা খোলা হবে না, আবার না জানি হামলা শুরু হয়। সন্তান চিল্লায় কান্না করে আর বলে, রে মা আর আমি অন্যায় করব না, একটু ক্ষমা চাওয়ার রাস্তাটা খুলে দাও, আমি জীবনে ভুল করেছি, ক্ষমা চাওয়ার মতো রাস্তা খুলে দাও। মা কত রাগ যতই থাকুক, সন্তানের কান্না শুনলে মায়া না হয়ে পারে না। মা দরজা খুলে দিলেন, সন্তান মায়ের পা জড়ায় কান্না করে। মা কান্না করে, বাবা আমার পায়ে ধরে লাভ নাই, তোর বাবা এখনো কাঁদতেছে, তুই যে বাবার আঘাত করেছ, রক্তের ঘায় এখনো শুকায় নাই, ওই বাবার পা ধরিয়া ক্ষমা দাও, না হয় তোর উপরে আল্লাহর লানত চলে আসবে। সন্তান দৌড়াইয়া বাবার পা জড়ায় কান্না শুরু করলো, বাবা আমি বুঝতে পারি না, মাফ করে দাও। এরে নবীর উম্মতের দল, এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ওই মা বাবা থাকলে কি দোয়া যে পাইতারে মুমিন।
আজকে তোমার পাশের ভাইয়ের দিকে তাকাও, মা বাবা নিয়ে কত আনন্দ করে, ঘরে গিয়া ডাক দিবে, দেখবে ডাক দেওয়া লাগবে না, দরজা খুলে মা অপেক্ষা করতেছে, সন্তানের নিয়ে খানা খাবে। আর যার মা নাই, ওর দরজা বন্ধ, ধাক্কা দিলেও খুলবে না, সবাই ঘুমায়। ওই মা বাবার কবরের কিনারায় গিয়া দোয়া করো, সূরা ফাতিহা পড়ো, কোরআন পড়ো, বরদোয়া নিও না রে বাবা। জীবনটারে সফলতার মসনাদে পৌঁছাইতে হলে দোয়া ছাড়া উপায় নাই। আলেম ওলামার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, আল্লাহর কাছে তৌফিকও চাইতে হবে। আল্লাহ আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। ওয়ামাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন হেদায়েত পেয়ে যাবে, যার কপাল খারাপ সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুরব্বিও খুঁজে পাবে না। যুবকের মনটা কেড়ে নিল আজান, ফজরের আজান বড় মায়ার আজান। এই জন্য নবীর তরিকা সুন্নাত হলো মুয়াজ্জিন সাহেব ফজরের আজান যেন বিনা ওযুতে না দাও। ফজরের আজানটা তুমি ওযুর সাথে দাও। ফজরের আজানটা তো করুণ আওয়াজ। যারা আল্লাহর মোহাব্বতে আজান দিবে, ওই বান্দার আজানের আকর্ষণে বেনামাজিও মসজিদে নামাজে যাবে। বিনা ওযুতে নয়, ওযুর সাথে আজান দাও। নবীর তরিকা মতে চলবে, দেখবা বরকত বাড়তেই থাকবে, কমবে না। এরে নবীর উম্মতের দল, যুবক এবার একটু সাত পরিয়া আস্তে আস্তে করে বের হয় মসজিদের দিকে রওয়ানা। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, উম্মতের জানায় দেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘা আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত আগায় যায়। যেই বান্দা আমি আল্লাহ পাওয়ার জন্য এক হাত আগায় যায়, আমি আল্লাহর রহমত তার দিকে দুই হাত আগায় যায়। যেই বান্দা আল্লাহ পাওয়ার জন্য হেঁটে হেঁটে আগায়, আল্লাহ পাকের রহমত ওই বান্দার দিকে দ্রুত গতিতে দৌড়ায়। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়া দজ মারে বদ, মারে বদ তন হাতুরা বার যা জানাত, ইয়ারে বদ বার জানে ইমানত জানাত। বগুড়ার মিষ্টি আর কত মজা, যে খায় না সে বুঝে। বগুড়ার দধি আর কুমিল্লার রসমালাই এমন মজা, যে খাবে না সে বুঝবে না। যে একবার মজা পায় সেই বান্দা ওই মজা কাউকে বুঝাতেও পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার মোহাব্বতের ওই দরিয়ায় যে কি মজা, যেই বান্দা ওই মোহাব্বতের দরিয়ায় না যায় সে বান্দা কখনো বুঝে না। এই বেটা বুঝো না কিছু? পায়ে ধরে ধরে বলি টুপি পর। তোর মনটা খারাপ লাগে, টুপি পরবো না কেন আমাকে বারবার বলো। তোর মাথায় টুপি পরতে মনে চায় না, আর আমার মাথার টুপি ফেলতে মনে চায় না। তোর নামাজ পড়তে মনে চায় না, আর আমার নামাজ ছাড়তে মনে চায় না। এক ওয়াক্ত নামাজ যদি জামাত তরক হয় মনটা বড় ব্যথা, আর তোর নামাজ পড়তে ভালো লাগে না। ইমামকে রাত লম্বা দিনে মনটা খারাপ। আর যারা নামাজে মজা পায়, ওই বান্দার ইমামের কেরাত যত শুনে বেশি ততই মজা পায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরে নবীর উম্মতির দল, যেই বান্দা মদিনার নবীর মোহাব্বত একবার পেয়েছে, ওই বান্দা নবীকে না দেখাও দান শহীদ করেছে। যেই বান্দা মদিনার ঘেরান একবার পেয়েছে, ওই বান্দা মদিনার জন্য পাগল হয়েছে। গর্তের পিপিলিকা আল্লাহর কাছে বলে, মালিক একটু তুমি তা বাইতুল্লাহ ঘরটা দেখাও, মদিনার নবীর রওজাটা দেখাও। আল্লাহ বলে, নূরে মক্কার কবুতর অমুক এলাকায় চলে যাও, গর্তের ভেতরে আমার একটা পিপিলিকা বাইতুল্লাহর পাগল হয়ে আছে, মদিনার পাগল, মদিনাটা দেখায় দাও। আল্লাহর অর্ডার, মদিনার আরবের কবুতর রওনা হয়ে গেল। ওরে বান্দা, যার মধ্যে দিলের মধ্যে তামান্না তৈরি করো, তামান্না তৈরি করো। বাচ্চা তো মা কয়া ডাকে, আম্মু কয়া ডাকে, আম্মু কয়া ডাকে। মায় কিন্তু প্রথম ডাকটাই শুনতে পেরেছে, কিন্তু জবাব দেয় না, কারণ মায়ের দিলটা এমন। মা মা কয়া বাচ্চা যখন ডাকে, মায়ের কলিজায় বড় মহব্বত জন্ম নেয়। মা এই জন্য একবার ডাকে সাড়া দেয় না, মা চায় বারবার বারবার যেন বান্দা আমাকে ডাকে, সন্তান আমাকে মা মা কয়া ডাকে। ওরে মায়ে যদি বাচ্চার আম্মা ডাকটা বারবার শুনতে মজা পায়, আমার আল্লাহর কি মজা লাগবে না? আল্লাহ কি চায় না বান্দা তুই আল্লাহকে বারবার বারবার আল্লাহ বলে ডাকবি? এরে নবীর উম্মত, আল্লাহ আল্লাহ বলে তুই ডাকবি, আল্লাহ পাক তোর ডাকে বড় খুশি হয়ে যাবেন। কারণ আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বড় আদর করে মানুষ বানাইছেন। বান্দা তুই আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। ওরে নবীর উম্মতের দল, নবীর মোহাব্বত অন্তরে জমা করো, দিলের মধ্যে তামান্না তৈরি করো। আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি মদিনার মোহাব্বত অন্তরে জমা করে দাও, নবীর সুন্নতের মোহাব্বত অন্তরে জমা করে দাও। এরে নবীর উম্মতের দল, মাথার টুপি নবীর সুন্নত, টুপিটার মধ্যে ময়লা লাগলে সহ্য করতে পারি না, তাড়াতাড়ি ধোয়া নেওয়ার জন্য চেষ্টা করি। আর বান্দা তুমি যারা টুপি পরো না, তুমি তো এই টুপির মর্ম কখনো বুঝবা না। যেই বান্দা নবীর একটা সুন্নত টুপির পাগল, মোহাব্বত অন্তরে, সেই বান্দা যদি শুনে নবীরে কেউ গালি দিছে, কেমনে সহ্য করবে? পারে পারে? এরে ওরা তো মদিনার বড় আশিক, ওরা মদিনার সুন্নতের মধ্যে যেই মজা পেয়েছে তুমি তো বুঝবা না। তুমি উল্টা ফতোয়া দাও, টুপি মাথায় দিলে মাথা গরম হয়, আর ওই বান্দা টুপির উপরে পাগড়ি বেঁধে চলে আর চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওই বান্দা রাতের বেলা ঘুমায় না, গভীর রাত আল্লাহর সাথে কথা বলার জন্য যায় নামাজে হাজির, আমার মাওলার সাথে মোলাকাতের জন্য গভীর রাতে হাজির হয়ে যায়, আর বলে, ও মালিক তুমি আমাকে খালি হাতে ফিরাইয়া দিও না, মাফ করে দাও আল্লাহ। জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই, ও আল্লাহ জাহান্নামের অবস্থা অন্তরে জমা হয়ে গেল, জাহান্নামের ভয়, দুনিয়ার গরম সহ্য করতে পারি না, ও আল্লাহ তোমার বানানো জাহান্নামের আযাব কিভাবে সহ্য করব? ওরে নবীর উম্মতের দল,
যেই বান্দা আল্লাহকে আসল মনে করবে, নবীকে আসল মনে করবে, ওই বান্দা আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিতেও চিন্তা করে না। কারণ তার কাছে আমার আসল হলো আল্লাহ, ওই মুমিনের কাছে আসল হলো আমার নবী। কেমন আমার নবী? যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, যেই নবীর শরীর মোবারকের ঘাম থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে মেশক হিসাবে ব্যবহার করতাম। যেই নবীর শরীরে মশা পড়ে না, মাছিও পড়ে না, হারাম, ওই নবী আমার কালেমার দাওয়াতের জন্য তায়েফের ময়দানে যায়। ওই তায়েফের বেঈমান কাফের ছোট ছোট বাচ্চাগুলোরে কয়, মক্কার পাগল এসেছে, পাথর মেরে তাড়াইয়া দাও। তায়েফের বাচ্চাগুলো পাথর বৃষ্টির মতো যখন নিক্ষেপ করা শুরু করলো, রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে পাথর পড়ে পড়ে রক্ত ঝরতেছে, রক্তগুলো ঝরতেছে, রক্ত পড়ে শরীরে থেকে বেয়ে বেয়ে জুতা পর্যন্ত আটকায় গেল। এরে নবীর উম্মতের দল, শরীরের মধ্যে রক্ত বৃষ্টির মতো প্রবাহিত হচ্ছে, আমার রাহমাতুল লিল আলামিন এত কান্নার আওয়াজ, কান্না আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারলেন না। আল্লাহ ডেকে বলেন, জিবরাইল জলদি করে যাও, আমার নবীর অর্ডার করো, এখনই আমি তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দেই। কেমন মায়ার নবী আমার, কেমন দয়ার নবী আমার। জিবরাইল বলা মাত্র নবী বলেন, মারবা না, ওরা আমাকে চিনে না, যদি চিনতো আমাকে ওরা পাথর মেরে রক্ত ঝরাতো না। সেই নবীর দিন আজ কোথায় রে মুমিন? কোথায় গেল নবীর সে আদর্শ রে মুমিন? আজকে তুমি মুসলমান দাবি করো, তোমার চলাফেরায় নবীর সুন্নাত নাই। আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না আমলের আগ্রহ হবে না। আর আল্লাহর ভয় অন্তরে ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত একজন আল্লাহওয়ালার বন্ধু হতে না পারবা। আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, গুনাহ ছেড়ে তুমি নেক আমলের জন্য সামন দিকে আগাও। যুবক মসজিদে রওয়ানা, নামাজ আদায় করবে, দিলটা নরম হয়ে গেল। ইমাম সাহেব ওযু করতে এসে দেখে এলাকার বড় চাঁদাবাজ সন্ত্রাসী মসজিদের বারান্দা। ইমাম ভয় পেয়ে গেল। যুবক বলে, ভয় পেও না, আমি আজ গরম মেজাজ নিয়ে আসি নাই, দুর্বল নিয়ে আসি, তওবার নিয়তে আসি। ইমাম সাহেব ওযু শিখিয়ে দিলেন। যুবক ওযু করে নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেল। নামাজ আনতে ইমাম সাহেব যুবকের নিয়ে কামরায় নিয়ে বলে, যুবক কি চাও? বলে, আমি তওবা করে দিনের পথে চলতে চাই। ইমাম সাহেব বলেন, তুমি তওবা করো, একজন খাঁটি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক জড়ায় দাও। কই পাই আল্লাহওয়ালা? চিনি না। বলে, যাও অমুক এলাকায় জংলার কিনারে একজন আল্লাহওয়ালা আছে, তার সাথে বন্ধুত্ব তৈরি করো। আল্লাহর বান্দা রওয়ানা, ওই এলাকায় খুঁজতে 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 চলে গেলেন একজন আল্লাহওয়ালার সন্ধান পাওয়ার জন্য। আল্লাহওয়ালার সন্ধান পেতে গিয়া ওই আল্লাহওয়ালার বাড়ির দরজায় দাঁড়ায় গেলেন। খবর পাইলেন এই বাড়িটা আল্লাহওয়ালার বাড়ি। সালাম দিয়া ডাকলেন, ঘরের মধ্যে কে আছেন? আমি এক আগন্তুক যুবক, একটু কথা আছে। ঘরের থেকে আওয়াজ নাই। আবার যুবক ডাক দিল, কোনো সাড়া নাই। আবার ডাক, সাড়া নাই। একটু কঠিন আওয়াজ দিয়া বলল, ঘরে কি কেউ নাই? হঠাৎ করে একটা মহিলার কণ্ঠ ভেসে আসলো। ডাক দিয়া বলে, কে তুমি? আমি যুবক, কি চাও? বলে, এই বাড়ির আল্লাহওয়ালার কাছে আমি বায়াত হতে চাই।
মহিলা কর্কশ মেজাজ নিয়ে কিছু বাজে কথা যুবকের বলল যেন এখানে না থাকে। নতুন যুবক দিন চিনে না, হঠাৎ এই মহিলার বাজে কথা শুনে মনটা খারাপ, বিদায় হয়ে যাবে। পথিমধ্যে একজন পরিচিত আল্লাহর এক বান্দা আল্লাহওয়ালার বন্ধুবর ডেকে বলে, কই যাও? আসছিলাম আল্লাহর ওলির সাথে মোলাকাতের জন্য, ঘরের ব্যবহার ভালো না, ফেরত যাই। বলে, দাঁড়াও, আমরা আল্লাহওয়ালাকে চিনি, তার ব্যবহার বলো খারাপ নয়, বিবির ব্যবহার খারাপ হলেও আল্লাহওয়ালা একজন খাঁটি আল্লাহওয়ালা, দেখা করে তার উপরে যাও। যুবক বলে, কোথায়? বলে, এজন আল্লাহর বলি, বড় গরীব, জঙ্গলের মধ্যে কাঠ কেটে কেটে মাথায় করে বাজারে নিয়ে বিক্রি করে তার উপরে তার জিন্দেগি চালায়। তুমি রাস্তার কিনারায় দাঁড়াও, ওই আল্লাহর ওলি এই পথে আসবে, তোমার সাথে মোলাকাত হয়ে যাবে। যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পর তাকায় দেখে একটা বাঘের পিঠে পাগড়িওয়ালা বুজুর্গ বসে আছে। যুবক তাকায় দেখে বাঘের পিঠে এক পাগড়িওয়ালা বসে আছে, লাকড়ির বোঝা, হাতে একটা লাঠি। যুবক বাঘ দেখে ভয় পেয়ে গেল, পিছপা হতে লাগলো। বাঘের পিঠে আরোহিত ব্যক্তি পাগড়িওয়ালা কয়, যুবক দাঁড়াও, কোনো ভয় নাই, একটু দাঁড়াও, ভয় পাওয়ার কিছু নাই। যুবক দাঁড়ায় গেল। আল্লাহর ওলি কিনারায় আসলে তাকায় দেখতেছে ওই আল্লাহর ওলির হাতে যে লাঠি দেখছিলাম, এটা লাঠি না, জংলার বড় একটা সাপ। যুবক ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, আপনার কাছে আসছি, কথা পরে আগে জবাব দেন, স্ত্রীর ব্যবহার এত খারাপ কেন, ছেড়ে দেন না কেন? আল্লাহর ওলির নাম আবুল হাসান। ডেকে বলেন, ও যুবক, তুমি আমার বিবির ব্যবহার কয়দিন শুনেছো? বলে, একদিনও না। কয় ঘন্টা? বলে, ঘন্টাও না, মাত্র আধা মিনিট শুনেছি। বলে, এতেই তুমি একটু দুর্বল হয়ে গেছো। আর আমি আবুল হাসানের জিন্দেগির 3/2 অংশ শেষ। আমার এই বিবির ব্যবহারে কোনোদিন মনটা খারাপ করি নাই। আল্লাহর দরবারে সবর এখতিয়ার করে কান্না করে দোয়া করেছি। ও যুবক, তাকায়া দেখ, ওই বিবির ব্যবহারে আমি ধৈর্য ধারণ করার কিনারায় থাকার কারণে আজ আল্লাহ দয়া করে এই বাঘ আমার গোলাম বানিয়েছেন, সাপ হাতের লাঠি আল্লাহ বানায় দিয়েছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। এক নম্বরে আল্লাহকে ভয় করো, 2 নম্বরে বান্দা জবানের হেফাজত করো। আল্লাহর ভয় যতক্ষণে আসবে না ততক্ষণ জবানটা হেফাজত করা সম্ভব হবে না। আল্লাহকে ভয় করার মানি আল্লাহর ভয়ঙ্কর আযাবের ভয় করো, কারণ আল্লাহর ভয়ঙ্কর আযাব সহ্য করার শক্তি জমিনে কারো নাই। আল্লাহ পাকের আযাব বড় ভয়ঙ্কর, সহ্য করার শক্তি কারো নাই। এই আযাব আল্লাহ কাকে দিবেন? যারা গুনাহ নিয়ে কবর দেশে যাবে তাদের জন্য এই আযাব। আল্লাহর কাছে তওবা করো রে মালিক, জিন্দেগিতে গুনাহ কম করি নাই, তবে আজ তওবার দরওয়াজায় ফিরতে চাই। জীবনে আমি তাকায়া দেখলাম আমার আমল নামা গুনাহ ছাড়া আর কোনো নেক আমল নাই। আমার গুনার কারণে হাত না পাক, আমার জিহ্বা না পাক,
গুনাহের কারণে আমার অন্তর নাপাক, গুনাহের কারণে আমার চোখ নাপাক, আমার কান নাপাক, আমার পা নাপাক। ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো যেমন গুনাহগার কেউ নাই, আপনার মতো দয়াময় আর কেউ নাই রে আল্লাহ। আপনি তো পারবেন ক্ষমা করতে, ক্ষমা করার আর ক্ষমতা কারো নাই। ও আল্লাহ, আজকে এই ময়দানে তওবার দরওয়াজায় ফিরতে চাই রে মালিক, তুমি আমাকে মাফ করে দাও। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবরের আযাব সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এরে যুবক, ও পর্দার আড়ালের মা, দুনিয়াটা কয়দিনের জন্য বাহাদুরি করবি রে বাবা? চোখ দুটো বন্ধ করে তাকায়া দেখ, খেলার মাঠে কত সাথী বন্ধু ছিল, আজকে অনেকেই নাই। লেখাপড়ার মাঠে কত বন্ধু, আজ অনেকেই নাই। এক এক করে সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। একদিন তোমার আমার বিদায়ের পালাটা যখন চলে আসবে, এখন মনে করতেছি যুবক আছি, আরো 20 বছর আমি বেঁচে যাব, কিন্তু না। রাতের বেলা ঘুমায় গেলাম, আল্লাহ যদি আজরাইল পাঠায় কয় ওর জানটা নিয়ে নাও, সকালবেলা মা ডেকে বলবে বাবা ও, আমাকে মা ডাকবে, আমার কোনো জবাব জবানে আর আসবে না। একবার দুবার তিনবার ডাক দেওয়ার পরে মায়ের অন্তরে সন্দেহ জন্মায়া যাবে। মা কাছে গিয়ে দেখবে, আমার শরীরে হাতটা লাগায় দেখবে পুরা বডি আমার বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। মা চিল্লায় বলবে তোরা কে কোথায় আছো, আয় আয়, আমার সন্তান আর জমিনের মধ্যে জিন্দা নাই। এরে বাবা, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে ইমাম সাহেবকে জানাজার ইমামতির অনুরোধ করার জন্য। বান্দা সব দেখতে পাবা, জবান দ্বারা কথা বলার শক্তি হবে না। এরে নবীর উম্মতের দল, এমন একটা জায়গায় তোমাকে কবর দিবে যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে। ওরে যুবক, আল্লাহর গোলাম, অনুরোধ করে বলছি তওবা করো, নামাজ ধরো, নবীর সুন্নাত অনুযায়ী আমল করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো, মা বাবার খেদমত করো, সহিভাবে কোরআন পড়ো, নবীজির সুন্নতের আমল ঠিক মতো করো, নামাজ ছাড়িও না, জিহ্বা দ্বারা কোনো গুনাহের কাজ করিও না, গীবত শিকায়াত করিও না, মিথ্যা কথা বলিও না, কাউকে গালাগালি করিও না। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ তওবা করতেছি, তুমি তওবার উপরে চলার মতো তৌফিক দান করো। আর জীবনে নবীর তরিকার বাহিরে চলবো না, নামাজ ছাড়বো না, কোরআন শিখা ভুলবো না রে আল্লাহ। আর কোনোদিন নবীর বিরুদ্ধাচরণ করবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না। যদি বান্দা গলায় ছুরি আসে মরে যাব, তারপর নবীর বিরুদ্ধে যাব না। এমন খাঁটি তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। ঈমান আমল মজবুত করে দেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين সবাই মুহাব্বতে মা বাবার জন্য দোয়াটা পড়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বাতা हमको तेरे राह की तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त फरमा साआते बाहुजूरे दिन न करदम ताअते या इलाही मुझसे मुझको दूर कर
তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আল্লাহ। এই ময়দানে কত উলামায়ে কেরাম হাজির, সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছে। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র ভাই, যুবক ভাইয়েরা হাত তুলেছে। ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। ও আল্লাহ, আপনার মতো দয়া মায়ার কেউ নাই, আমাদের মতো গুনাহগার কেউ নাই। মেহেরবানি করে নবীজির মহাব্বতে সকলের সব গুনাহগুলো মাফ করে দেন। আজকের মাহফিল কবুল করে নেন। উলামায়ে কেরামদের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সহি